নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নিয়ে এসেছে আরও একটা নতুন রেমেডি। আর মুখের প্রবলেমের মধ্যে একটা হচ্ছে অয়েলি স্কিন। আর আমার মুখে তো অয়েল একদম ঝরে পড়ে, রান্নাও করা যাবে এরকম অবস্থা। তাই আজকের রেমেডিটা অয়েলি স্কিনদের জন্য খুব ভালো হতে চলেছে। দিনে অয়েলি স্কিন নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম অয়েল কন্ট্রোল হচ্ছে না, ফেস ওয়াশও কিছু কাজ করছে না, কিছুই করবো না। তো আজকেই বানাবো ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডি। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুব সুন্দর একটা রেমেডি। আর তোমরা জানো আমি খুব কম বাজেটে এবং বাড়িতে থাকা জিনিস দিয়ে সবকিছু বানিয়ে নিই, মানে হোম রেমেডিস। তো চলো আজকের ভিডিওটি কি হতে চলেছে তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝে নিয়েছো। তো আজকের রেমেডিটি বানাই চলো। তো তার জন্য 2 থেকে 3টে জিনিস লাগবে। তো এক কাজ করো, তোমরা নিজের চোখেই দেখে নাও। প্রথমে লাগবে 1 চামচ মুলতানি মাটি, ঠিক আছে? এখানে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তারপরে দিয়েছি আমি 1 চামচের কম বেসন। আর এই দুটোই কিন্তু খুব ভালো আমাদেরকে রেজাল্ট দেয় অয়েল কন্ট্রোল করতে। আর এর সাথে আমরা মিশিয়ে নেব যদি ট্যানিং থাকে, কোনো দাগ থাকে, সেই জন্য আমরা এখানে ইউজ করে নেব একটুখানি এই যে টমেটোর রস কিন্তু দারুণ কাজ করে, তাই একটুখানি টমেটোর রস দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমরা জলে গুলবো না। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে টক দই কিন্তু আমার মুখের সব রকমের নোংরা এবং তোমাদের দাগ ছোপ এবং গুড়ি দানা এগুলো ঠিক করতে সাহায্য করে। আর মুখে একটা পরিষ্কার ভাব দেয়, যেমন উজ্জ্বল চকচক করে। সেই জন্য এখানে একটু টক দই মিশিয়ে নিয়েছিলাম। আর পুরো প্রসেসটা কিন্তু টক দিয়ে করব। আর দুটো জিনিসই তো আমাদের কাজ করে দেবে। এই যে মুলতানি মাটি আর বেসন, দুটোই অয়েল কন্ট্রোল করতে রাজা। তাই এই দুটো দিয়ে আজকে অয়েল কন্ট্রোল করার জিনিসটা বানিয়ে ফেলেছি। তো তোমরা হয়তো দেখেই নিলে এই 3টে থেকে 4টে জিনিস লাগবে অয়েল কন্ট্রোলের জিনিস বানাতে। হোম রেমেডি কাকে বলেছে? হোম রেমেডি মানেই তো জুগাড়ু উপায়ে কিছু না কিছু করে মুখে বানানো। ওই দামি খরচা করে পার্লারের ক্রিম কেনার দরকার নাই। যদি এইগুলো ফলো করি তাহলে অনেক কাজে দেবে। হ্যাঁ, তবে একদিনে কোনো কিছুই হয় না, ধীরে ধীরে কাজ করবে এবং লাগাতে হবে। কিন্তু মুলতানি মাটি আর বেসনটা দিলে কিন্তু একদিনেই বুঝতে পারবে, কারণ তখন মুখটা কি সুন্দর ঠান্ডা হয়ে যাবে এবং একটা সুন্দর চকচকে আর খসখসে টাইপের, মানে যাদের অয়েলি স্কিন তাদের একটু ওই জিনিসটা দূর হয়ে যাবে। এরপর আর কি, তোমাদের মুখে সুন্দর করে ক্লিন করে নেবে। ফেস ওয়াশ চাইলে করতে পারো, না চাইলে মুখটাকে ধুয়ে নিতে পারো। কারণ মুখ থেকে এমনিতেই তেল বেরাবে, আর এটা দিলে অয়েলটা কন্ট্রোলই হয়ে যাবে। তার জন্য ফেস ওয়াশ করলেও করতে পারো, না করলেও করতে পারো। কিন্তু এটা লাগানোর পর আর কোনো রকম ফেস ওয়াশ করতে হবে না, কারণ এটাতেই সব রকম কাজ করে দেবে। জানো তো, মুলতানি মাটি শুধু অয়েল কন্ট্রোল করে বা তৈলাক্ত ভাব দূর করে তাই নয়, সাথে সাথে তোমাদের চুলে লাগাতে পারো এবং পুরো বডিতেই লাগাতে পারো। আর তোমাদের একটা পরিষ্কার, মানে সুন্দর হতে ও পরিষ্কার করতেও সাহায্য করে মুলতানি মাটি, ফর্সা হতে যাকে বলে। আর বেসন আর টমেটোর রস তো আমরা দিয়েছি। মুখের আর যত প্রবলেম থাকুক না কেন, ব্রণ বলো, মেঝে তার দাগ বলো, সেগুলো ধীরে ধীরে কমে যাবে। তাই জন্য এই 3টে জিনিসের মিশ্রণ আমরা দিয়েছি। আর সাথে সাথে গোলাপ জলও নয়, দিয়েছি একটুখানি টক দই। আর টক দই তো তোমরা জানো কত ভালো কাজ করে স্কিনের জন্য। কেউ যদি কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ না করে এই জিনিসটা লাগে, দারুণ কাজ দেবে। শুকিয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নিব। 15 মিনিট থেকে 10 মিনিট টাইম লাগবে এটাকে শুকাতে। চলো ধুয়ে আসি। এটা শুকাতে একটুখানি টাইম লাগবে মোটা প্রলাপ হলে। প্রলেপটা একটু হালকা করে করলে পরে অত টাইম লাগবে না, বসে বসে তোমাকে শুকাতে হবে। আর বিশ্বাস করো, প্রথম ওয়াশেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে দেখতে। আর এইটা খুবই ছোট্ট একটা ভিডিও, আর খুবই অল্প জিনিস লাগাতে হবে। খুবই সুন্দর, তোমরা দেখতেই পেলে কত কম জিনিস লাগাতে হবে। ডেলি লাগাও এটাকে প্যাক হিসেবে। আর দেখো মুখের উজ্জ্বলতা এবং তোমাদের নোংরা যেটা ভেতর থেকে একদম বের করে দেবে এবং অয়েলি স্কিন দূর করে দেবে। তো এটা ট্রাই করো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।